নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন। আর আজকে আমরা আলোচনা করব যে ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে 2026-এর জানুয়ারি মাস কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন, বিস্তারিত আলোচনা রাখব। অবশ্যই প্রথম অবস্থায় বলি যে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ধাইয়ার প্রভাব চলছে এবং এই মুহূর্তে অর্থাৎ এই প্রথম অবস্থায় এখানে অর্থাৎ জানুয়ারি মাসে যেগুলো কানেকশানগুলো পাচ্ছে প্রথম সপ্তাহে, সেখানে রবি, মঙ্গল, বুধ এবং শুক্রের কানেকশান পেয়ে যাবে, রাশির সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে তার দ্বিতীয়ভাবে অর্থাৎ তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে, চতুর্থভাবে রয়েছে শনিদেব অবস্থান করছে এবং রাশির কিন্তু অর্থাৎ এখানে কিন্তু সপ্তমভাবে বৃহস্পতির কানেকশান রয়েছে এবং কেতু কিন্তু কানেকশান রয়েছে ভাগ্যস্থানে গিয়ে। তাহলে এই কটা জায়গা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ষষ্ঠভাবে চন্দ্রের কানেকশান রয়েছে। এর পরিপ্রেক্ষিতে যে ফল আপনি পাবেন 2026-এর জানুয়ারি মাস, যারা ধনু রাশির জাতক জাতিকারা, প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্য নিয়ে প্রথম সপ্তাহটায় একটু সমস্যা আসবে। ঠান্ডা লেগে যেতে পারে, শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে কোনো জ্বর বা এরকম কানেকশান রয়েছে, অর্থাৎ জ্বর আসতে পারে বা বডির টেম্পারেচার বেড়ে যেতে পারে। এটার কিন্তু কানেকশান রয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে। সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু সমস্যা আসতে পারে, কোনো অপারেশন পর্যন্ত হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শ নেবেন এবং আপনার জন্মছকের কানেকশান সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয় রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়টা বেশ কিছু শুভ কানেকশন রয়েছে। হায়ার স্টাডির যোগ রয়েছে, নতুন কোনো স্টাডির কানেকশানগুলো পাবে। আর এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে কিন্তু সফলতার কানেকশান রয়েছে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারে, সেটার যোগ রয়েছে ধনুরাশি। আর চাকরি যারা করছেন, চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পাবে, সেটা কিন্তু খুব শুভ যোগ রয়েছে। আর এই সময় দেখবেন নতুন কিছু প্ল্যানিং করতে গেলে ইনভেস্ট করার জন্য কিন্তু 10 বার ভেবে তারপরে চিন্তাভাবনা করবেন। এটা ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে এবং এটা জানুয়ারি পরবর্তী মাসগুলোতেও থাকবে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির যোগ কিন্তু খুব খারাপ নেই, ভালো যোগ রয়েছে এবং অবশ্যই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য নিজেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন এখন থেকেই। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে ধনুরাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের অর্থাৎ বিবাহিত জীবনে যেটা বিশেষ করে দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে মিসকমিউনিকেশন গ্যাপ, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু প্রবলেমে থাকার জন্য কিন্তু দুজনের মধ্যে ইগো টাচেল তৈরি হবে এবং কোনো সময় তারা কিন্তু একই ছাদের নিচে না থেকে একটু সেপারেট থাকার সম্ভাবনা রয়েছে ধনুরাশির। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আর যারা প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো সময়টা খুব খারাপ না আপনাদের ক্ষেত্রে, কিন্তু অবশ্যই সতর্ক থাকতে পারবেন। আপনি প্রতারিত হতে পারেন, কারোর দ্বারা ব্ল্যাকমেল আপনাকে করতে পারে কেউ, প্রচুর অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে, প্রচুর অর্থ খরচ হয়ে যেতে পারে বন্ধুত্বর জায়গার কারণে। সেক্ষেত্রে নজর দেবেন। আর ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভ্রমণের যোগও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে ধনুরাশির এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। বিবাহ যাদের হয়নি, বিবাহের যোগ রয়েছে এই জানুয়ারি মাস। এই সব কানেকশনগুলো কিন্তু শুভ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যে আপনার কিন্তু ভাই বোনের ক্ষেত্রেও তাদের বিবাহের যোগও রয়েছে বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু রয়েছে। কিন্তু আপনার মধ্যে একটা ডিপ্রেশন একটা সব সময় থাকবে। আপনার মধ্যে মনে হবে যেন যে সবটা আমি পেলাম না, এটা একটা কিন্তু মানসিক একটা কষ্ট আপনার মধ্যে থাকবে জানুয়ারি মাস। এবং যেটা করবেন আপনি প্রত্যেক বৃহস্পতিবার যদি সম্ভব হয় করবেন, আর না হলে যদি সম্ভব হয় প্রত্যেক দিন করবেন, যদি না হয় বৃহস্পতিবার করে করবেন। 1 চিমটি হলুদ গঙ্গা আর স্নানের জলের মধ্যে মিশিয়ে নেবেন। স্নানের জল মিশিয়ে নিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন এবং অর্থাৎ শেষ পর্যায়ে ওই জলটা দিয়ে একদম মাথার থেকে পা পর্যন্ত আপনি পরিষ্কার করে নেবেন, জলটা দিয়ে নেবেন। এটাই আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে এবং কিছু ডিপ্রেশন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এর সঙ্গে সঙ্গে বলবো যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, বিশেষ করে চোখ, কান, নাক, গলা নিয়ে কিছু এফেক্ট হতে পারে। কোনো সময় আপনার
পেটের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। সেই জন্য খাওয়া দাওয়া খুব সতর্ক থাকবেন। কারোর সঙ্গে কোনোভাবে কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। ইমোশনাল ব্ল্যাকমেল করার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যারা মকর রাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে কিন্তু নিজেকে সাবধানে থাকবেন, নিজেকে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ পেয়ে যাবেন। এমনকি লটারি পর্যন্ত পেয়ে যেতে পারেন, সেটার কিন্তু শুভ যোগ রয়েছে। যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে, কর্মের পরিধি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। বিগত দিনের থেকে তুলনামূলক অনেক বেটার জায়গা মকর রাশির রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো শুভ যোগ রয়েছে, কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বিদেশ ভ্রমণ বা পড়াশোনার জন্য কিন্তু দূরবর্তী জায়গায় কানেকশন পাবে, অর্থাৎ সেখানে যোগাযোগ হবে, সেখানে যেতে পারবেন। যারা হায়ার স্টাডি করছেন এমনকি বিদেশ পর্যন্ত যেতে পারে, তাদের কিন্তু সেই সব কানেকশনগুলো রয়েছে। আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই মুহূর্তে অর্থাৎ কর্মক্ষেত্রের যে কম্পিটিটিভ এক্সামগুলো সেগুলোতে সাকসেস পাওয়ার সুযোগ রয়েছে। আপনি এগুলো পাবেনও এবং চেষ্টা করুন। বেটার জায়গা কিন্তু আপনার আগামী দিনে রয়েছে। যারা মকর রাশির জাতক জাতিকা, যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটাকে নিজেকে ধরে রাখার চেষ্টা করুন, মাইন্ডটাকে একটা সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। না হলে কিন্তু আপনি দেখবেন আপনার ব্যবসা ডেভেলপ করতে পারছেন না, কারণ আপনি বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের মানসিকতা আপনি আপনার মধ্যে চলার কারণে আপনি আপনার ব্যবসাকে সেইভাবে ফোকাসে আনতে পারছেন না বলে কোনো সময় কিন্তু ব্যবসার জায়গা ডিস্টার্ব হচ্ছে। যারা মকর রাশি তাদের জন্য বললাম। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে, আপনি দূরবর্তী জায়গায় বা ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে। জানুয়ারি মাস ভ্রমণ করতে পারেন। হঠাৎ অর্থপ্রাপ্তি যেমন বললাম, সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, বাড়িঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে, নতুন কোনো আসবাবপত্র কিনতে পারেন মকর রাশির, এটার যোগ রয়েছে। আবার যাদের ক্ষেত্রে কোনো রকমের অর্থাৎ বিবাহ যাদের হয়নি, বিবাহের উপযুক্ত যারা, তাদের বিবাহের শুভ যোগ কানেকশন পাচ্ছে মকর রাশির জাতক জাতিকারা। এসব জায়গাগুলো কিন্তু রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার শুভ সূচনা তৈরি হবে, এটাও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের রয়েছে। আপনারা যেটা করবেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ আপনার ক্ষেত্রে কিন্তু শত্রু রয়েছে, আপনি যাদের সঙ্গে মিশবেন তারাই আপনার শত্রুতা করবে এবং আপনার হিংসার কারণে সেই শত্রুতা রয়েছে, যেটা ইগোর কারণে। সেক্ষেত্রে কিন্তু নিজেরা সতর্ক থাকবেন। আমি কিছু করণক্রিয়া বলছি। প্রত্যেক দিন আপনি একটা করে লবঙ্গ খাওয়ার পরে, অর্থাৎ কিছুক্ষণ খাওয়ার ঘণ্টাখানিক পরে একটা করে লবঙ্গ আপনি ওটাকে চাবিয়ে খেয়ে নেবেন, ফুলযুক্ত লবঙ্গ। তাতে আপনি অনেকটা ভালো ফল পাবেন। এটাই আপনি করতে পারেন প্রত্যেক দিনের জন্য। যারা মকর রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। এরপরে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির মন মানসিকতার জায়গা থেকে একটু চঞ্চলতা রয়েছে, একটু দুশ্চিন্তার মধ্যে সবসময় থাকে, কি এটার থেকে ওটা, ওটার থেকে এটা, এরকম লাফিয়ে লাফিয়ে চলতে যান এবং তার কারণে কোনোটাতেই সাকসেস পাচ্ছেন না। এটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। সুতরাং একটা নিজের যে কোনো জিনিসকে ফোকাসে রাখুন এবং সেটাকে সাকসেস আনার চেষ্টা করুন, তাতে আপনি শুভ ফল পাবেন। জানুয়ারি মাস খুব ইম্পর্টেন্ট একটা মাস আপনার লাইফের এবং এর সঙ্গে সঙ্গে নতুন কিছু সুযোগ সুবিধা পাবেন, কর্মের সূচনা তৈরি হবে, হায়ার স্টাডির জায়গা তৈরি হচ্ছে। এসব জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরের দিকে অবশ্যই নজর দেবেন, চোখ, কান, নাক, গলা এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিডনি এবং লিভার সংক্রান্ত কিছু সমস্যার ইঙ্গিত দিচ্ছে। সেই জন্য খাওয়া দাওয়া অবশ্যই চেক করুন, জল বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী দিনে, অর্থাৎ যারা হায়ার স্টাডি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু আবার বলছি হায়ার স্টাডির শুভ যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিদেশ পর্যন্ত আপনি যেতে পারেন বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় যেতে পারেন। জানুয়ারি মাসে আপনার একটা ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। এবং কুম্ভ রাশির জাতক জাতিক যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিবেন এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, সেটাও কিন্তু শুভ যোগ রয়েছে এই কুম্ভ রাশির জাতক জাতিক। এবং এর সঙ্গে সঙ্গে শত্রু কিন্তু অবশ্যই রয়েছে, আপনার বন্ধু কিন্তু আপনার শত্রু। সেই জন্য বন্ধুদের সঙ্গে মেলামেশা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করুন, না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন এবং আপনার কেরিয়ারের জায়গায় কিন্তু সেইভাবে ফোকাস করতে পারবেন, কেরিয়ারের জায়গায়
ডিস্টার্ব হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, অর্থাৎ মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে পারে, বিবাহ উপযুক্ত যারা বিবাহের যোগ রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার পরিবারের কারোর বিবাহ বা এরকম মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। এসব জায়গা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা কিন্তু একটু সন্দেহের জায়গা রয়েছে, সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রেমিক প্রেমিকা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কুম্ভ রাশির মতবিরোধ তৈরি হবে, কিন্তু তবুও বলবো জানুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদ কোনো জায়গায় একটা ভ্রমণের একটা কানেকশান রয়েছে, সেটাও কিন্তু কানেকশান পাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের। সম্পত্তি কেনার কিন্তু শুভ যোগ রয়েছে, বাড়িতে কিছু পরিবর্তন করার যোগ রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার লটারি প্রাপ্তিরও কিন্তু যোগ তা রয়েছে কুম্ভ রাশির। তাহলে এই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্ক থাকবেন এবং সেইভাবে চলবেন। আপনার জন্য যেটা করণীয়, কারণ শনির একটা ধাইয়া, শনির 7.5 লাস্ট স্টেজ আপনার কুম্ভ রাশির ওপর দিয়ে চলছে, সেই জন্য আপনি যেটা করবেন প্রত্যেক শনিবার করে আপনি দক্ষিণাকালী পুজো দেওয়ার চেষ্টা করবেন। এবং এই মাসটা 4টে হোক 5টা হোক, যে কটা মাস মানে যে কটা শনিবার পারবেন চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করতে, তাতে আপনি অনেকটা শুভ ফল পাবেন। এবং শনিবার করে কোনো রকমের আমিষ আহার করবেন না, মিথ্যা কথা বলবেন না এবং নিজেকে অনেস্টলি রাখার চেষ্টা করুন, তাতে আপনি দেখবেন অনেক শুভ ফল পাচ্ছেন। এই ছিল কুম্ভ রাশির জন্য বললাম। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ধাইয়ার কিন্তু শনির 7.5 মিডিল স্টেজ চলছে, মানসিক দুশ্চিন্তা কিন্তু রয়েছে। খুব ভালো যে সময় আপনার আসবে আগামী দিনে সেটা আমি দেখছি না। আমি কিন্তু বলবো যেটা জানুয়ারি মাস থেকে নিজেকে সতর্ক হওয়ার চেষ্টা করুন এবং আপনি যে কর্ম রয়েছেন সেই কর্মক্ষেত্রে পরিবর্তন করার চেষ্টা করুন, বা পরিবর্তনের যোগ রয়েছে। নতুন কিছু স্পিরিচুয়াল লাইন আপনার জন্য বেশ কানেকশন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যারা এই লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মীন রাশির জাতক জাতিকাদের শরীর কিন্তু মাঝে মধ্যেই ডিস্টার্ব দেখাচ্ছে জানুয়ারি মাসটা, কিন্তু সেটা ক্ষেত্রে ভীষণ চোখ কান নাক গলা এবং ইন্টারনাল অর্গানে কিছু এফেক্ট কিন্তু ইঙ্গিত রয়েছে এই জানুয়ারি মাস। সেক্ষেত্রে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না এবং মানসিক একটা দুশ্চিন্তা কিন্তু সবসময় থেকে যাবে। অর্থর একটা চাহিদা অনুযায়ী যেটা আপনার প্রাপ্তি সেটা কিন্তু পাবেন না, সেটা জানুয়ারি মাস সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। অর্থ খরচের ক্ষেত্রেও নিজেকে সতর্ক থাকবেন। এবং মীন রাশির জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে কর্মের যে স্যাটিসফ্যাকশন সেই জায়গাটা কিন্তু একটু কম ইঙ্গিত দেখাচ্ছে, অর্থাৎ পরিপূর্ণতা পাচ্ছেন না আপনি বা পাবেন না, জানুয়ারি মাস সেটাই রয়েছে। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা রয়েছে, অর্থাৎ আপনার কিন্তু আলটিমেটলি গুপ্ত শত্রুতার কারণে আপনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রতারিত বা বিভিন্ন ক্ষেত্রে আপনার লাইফটাকে ডিস্টার্ব হচ্ছে। সেক্ষেত্রে নিজেকে সতর্ক চলুন এবং যাদের সঙ্গে মেলামেশা করছেন, যাদের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে সেই জায়গাগুলো কিন্তু চেক করে চললে ভালো হবে। যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। দাম্পত্য জীবনে কিছু চরম অশান্তির জায়গা রয়েছে, নিজেরা যথেষ্ট চেষ্টা করবেন সুসম্পর্ক রাখার। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের কিন্তু সময়টা একটু ডিস্টার্ব রয়েছে। সম্পত্তি কেনার যোগ রয়েছে, বাড়িতে কিছু শুভ অনুষ্ঠান যোগ রয়েছে, নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন সেটার একটা যোগ রয়েছে, বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের একটা যোগ রয়েছে এবং ভ্রমণের কিন্তু শুভ যোগ রয়েছে মাসের একদম প্রথম সপ্তাহের মধ্যে। তাহলে এই সব কানেকশন কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। আপনি যেটা করবেন প্রত্যেক দিন যদি পারেন ভালো হবে, না হলে প্রত্যেক সোমবার করে পঞ্চামৃত সহ অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি এবং এর সঙ্গে সঙ্গে যদি পারেন গঙ্গার জল মিশ্রণ করে সেটা শিবলিঙ্গের ওপর ঢালুন, অর্থাৎ শিবের অভিষেক করুন 3টে বেলপাতা দিয়ে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করতে থাকুন। 108 বার করলে আপনি শুভ ফল পাবেন, কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় এটা কিন্তু আমাদের 8 রকমের মৃত্যু আমাদের জীবনে আসে, সেটা দুঃখ কষ্ট থেকে দারিদ্রতার থেকে সঙ্গে শুরু করে আপনার অর্থ, আপনার সম্পর্ক, আপনার নিজের শরীর স্বাস্থ্য অনেক কিছু। এটা 8 রকমের আমাদের কষ্ট দুঃখ আমাদের জীবনে কোনো জাতক জাতিকার মধ্যে আসে। সেই জন্য
সেই জায়গা থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য, সেই জায়গা থেকে নিজেকে সতর্ক বেরিয়ে আসার জন্য এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয়। সেই জন্য আপনি পারলে প্রত্যেক দিন, যদি সম্ভব না হয়, অবশ্যই সোমবার করে শিবের অভিষেক করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। তাহলে এই ছিল 4টে রাশি, অর্থাৎ ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি বললাম, এবং করণ ক্রিয়াগুলো বললাম। আমি বারবার বলে থাকি যে সমস্যা থাকবে কিছু কিছু ক্ষেত্রে, কারণ আপনার লাইফটা যে স্মুথলি চলবে তা না। আপনার লাইফে কিন্তু আপ অ্যান্ড ডাউন, কখনো আপনার কখনো কখনো খুব খারাপ যাবে, কিন্তু সেই জায়গার থেকে নিজেকে রিকভারি করতে পারছেন কিন্তু পারছেন কিনা সেটাকে দেখতে হবে। আপনি কতটা নিজের সঠিক ওয়েতে চলছেন সেই জায়গাগুলো দেখতে হবে। দেখা হচ্ছে আপনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, বারংবার ফেল করছেন, হচ্ছে না, এবং আপনার হয়তো যে সময় যেটা পাওয়া উচিত সেটা পাচ্ছেন না, কিন্তু এটা একটা বড় রকমের ডিপ্রেশন, বা মানুষকে আপনি কিন্তু সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন কিন্তু সেখান থেকে ব্রেক করে যাচ্ছে। তো এগুলো কিন্তু আপনার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হচ্ছে। এর জন্য কিন্তু তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলে থাকি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার, যেটা হেল্পলাইন নাম্বার বলে রয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে রয়েছে, সেই নম্বরে আপনি যোগাযোগ করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। 2026 প্রত্যেকের জীবনে খুব শুভ সময় নিয়ে আসুক, মনের ইচ্ছা পূরণ হোক এবং আপনার জীবনের সাকসেসের জায়গা নিয়ে আসুক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।